হয়েছিল, ফোন নম্বর দিলে না, দেখা হয়েছিল তবু চুমা দিলে না। আমি কি চিনি চেনে জগদীশ যার কাজ করি খুঁজে আসে বাড়ি, আমি কি চিনি চেনে জগদীশ যার কাজ করি খুঁজে আসে বাড়ি। ঠেকালে আমার এই তাতাল, ঠেকালে আমার এই তাতাল, কারো ভালো হয় কারো হয় বেশি, ঠেকালে আমার এই তাতাল, কারো ভালো হয় কারো হয় বেশি। আমি কি চিনি চেনে জগদীশ যার কাজ করি খুঁজে আসে বাড়ি। ঠেকালে আমার এই তাতাল, ঠেকালে আমার এই তাতাল, কারো ভালো হয় কারো হয় বেশি, ঠেকালে আমার এই তাতাল, কারো ভালো হয়। নমস্কার, আমি হেভি মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। যার দিয়ে একবার নিতে চায় ফোন নাম্বার দিয়ে আর পারি না দাদা, দিলে আর ছাড়ে না। দাদা আমি একজন হেভি মিস্ত্রি, মানুষের পরিষেবা দিয়ে থাকি। কি পরিষেবা দিয়ে থাকি? কারোর যদি কোনো জিনিস খারাপ হয়ে থাকে যত্ন সহকারে মেরামত করে থাকি। যেমন ধরুন গ্যাস সিলিন্ডার, রেগুলেটর, ওভেন, ফ্রিজ, টিভি, পাখা ইত্যাদি ইত্যাদি মেরামত করে থাকি। তো এই বাড়ি থেকে এক বৌদি আমাকে ফোন করেছে, আমি বাড়িতে চলে এসেছি, বৌদির দেখা সাক্ষাৎ দেবে। বাবা গো, ফোন করে করে আমি আর পারি না। ও দাদা, বৌদি কে তুমি? কে তুমি? আমি সেই মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। সত্যি দাদা, তোমার নামে আর পারি না। কেন গো? দেখো না, কদিন হলো না হ্যাঁ। আমার এই ওভেনটা না খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এজন্য আমার ফোন করে ডেকেছো। হ্যাঁ। ঠিক আছে লাগাও, আমি দেখে নিচ্ছি। এসো এসো এসো। লাগাও। ও বৌদি বলো। আমার দেখে মনে হচ্ছে কি? এ তোমার চাকতি তুমি কোনোদিন পরিষ্কার করোনি। কি? আমার চাকরি মানে? আরে বাবা তুমি খারাপ ভাবতেছো কেন? মানে আমি বলতে চাচ্ছি ওভেনের চাকতি তুমি কোনোদিন পরিষ্কার করোনি। ও দাদা, ও দিদি। ও তো মোটে ঘষা ঘষি করা হয় না গো। মোটে ঘষুনি? না। মাঝে মাঝে একটু ঘষবে, নালে একেবারে জাম হয়ে গেলে আর ছাড়ানো যাবে না। ও বৌদি কি? এ হলুদ মতো এটা কি গো? ও দাদা কি হলো? এ মেয়ের কি ভূত চাপেছে নাকি? ও দাদা, তোমার কাছে আর কি বলবো দাদা। হাসি থেকে বুঝতে পারিনি। শুন না, কি বলো বলো। যখন আমি ডালটা সাঁতাল দিই, হ্যাঁ। ও মা, ও তো উদলে পড়ে গেছে। ও আমি মনে করি হয়তো অন্য কিছু। সত্যি দাদা। তা বৌদি এর সমস্যাটা কি হচ্ছে? শোনো না, যখন আমি ওভেনটা জ্বালি ও তো মোটে জ্বলে না, কি হচ্ছে? খালি ফক 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 করে। যখন তুমি ওভেন জ্বালছো খালি ফক ফক করছে। হ্যাঁ। চিন্তা করতে হবে না, মিস্ত্রি যখন এসে গেছে এই ওভেনের ফক ফকানি মেরে দে তবে যাবে। ও দাদা তো কি হচ্ছে, পাগলা হয়ে গেছে নাকি? দেখ, ওই দেখ, 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 দেখ। এই একটা মাল আছে, চুপ কর, ধরতে যেতাম খালি একটা মাল আছে। হ্যালো, হ্যালো, কাকে বলছেন? কে বলছেন? আমি রিয়া বলছি। জিয়া বলছেন? হ্যাঁ, কি? রিয়া। বাহ, বাবা গো, আর সিধা বসে গেছে, ডাক্তারখানায় যাও, আমার কাছে কি? ও দাদা, কাশিরা বসেছে গো। এ মেয়ের মনে হয় উঠকন্নি উঠেছে, এরাম করতেছে কেন বলো দিদি? চুপ করে দাও, দেখা পাচ্ছ না ফোনে আমি কথা বলছি? ও তা না। হ্যাঁ বলো। আরে শিরা নয়, আমি রিয়া বলছি, রিয়া। ও রিয়া, আচ্ছা আচ্ছা বলো বলো। ইয়েস, শোনো না, হুম। আমার ঘরে ছোট টেবিল ফ্যান আর ফ্রিজটা না খারাপ হয়ে গেছে। ও ভগবান, কোথায় ব্রিজ ভেঙে গেছে তার জন্য সরকার আছে, আমি কি করতে পারি? ও বাবা, কোথায় ব্রিজ ভাঙলো গো? এ মেয়ের মনে হয় উঠকন্নি উঠেছে, মরবে মনে হয়। চুপ করে দাঁড়াতে পারোনি? দেখা পাচ্ছ না ফোনে কথা বলছি, আবার উকুন মারু। তা না। বলো
বলো। আরে স্টুপিড ব্রিজ নয়, আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলো। আর শোনো, আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জল না পেলে প্রাণে মারা যাব। ম্যাডাম চিন্তা করতে হবে না, এক্ষুনি আমি যাচ্ছি। ওই দেখ, কোথায় যাচ্ছ কোথায়? আমার ওভেনটা আগে চাই সারিয়ে দাও। ওদিকে মানুষ মরে যাচ্ছে, তোমার ওভেনের কাজ পরে হবে। ওই যে। আগে মানুষের জীবন। ওই যে। আমি রিয়াদের বাড়ি আছি, প্রয়োজন পড়লে ওখানে চলে যাবে। যাও না, ওটা। ওই সে চলে গেছে, চলে গেল। ওই জন্য বলে মিস্ত্রিদের কথার কোনো দাম নেই। কেন? ওদিকে আমার ওভেন করছে ফক 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 ফক, আর এদিকে আমার বুকের ভিতর হচ্ছে ধক 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 ধক। भैया पकड़ के भरी अखबारी बारी মার গাছটা গো जो मिली होते गुलाबी মালের দানা পড়ে গেছে। कौन से कहीं हम आओ बनी दुख আজকে আমার মন ভালো নেই। सैया मिलन बासराबी ডিজি গণেশ জামতলা আই বেরিয়া। अजला झूले मेरी झुंझी सनम गुलामी बोलो तुझे मेरी कसम आई जबानी सर पे मेरी तेरी करू जबानी मेरी हम अजला झूले मेरी झुंझी सनम गुलामी बोलो तुझे मेरी कसम आई जबानी सर पे मेरी तेरी करू जबानी मेरी हम अजला झूले मेरी झुंझी सनम गुलामी बोलो तुझे। হাই, আমি রিয়া। কত কষ্ট করে স্টাইপেন্ডের টাকা জমিয়ে একটা ছোট্ট টেবিল ফ্যান আর ফ্রিজ কিনেছিলাম, কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায়। কোম্পানির মিস্ত্রিকে ফোন করেছি, এখনো আসছে না। তাই মনে মনে আমি দারুণ ব্যথা পাচ্ছি। ম্যাডাম ব্যথা ব্যথা হবে না, আমি এসে গেছি। হোয়ার ইউ? আরে কে তুমি? আমি সেই মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। ও আচ্ছা, তুমি সেই মিস্ত্রি? তাহলে দেরি করো না, শিগগিরই আমার ফ্যান আর ফ্রিজটা সারিয়ে দাও। ম্যাডাম হুটপাট করার কোনো দরকার নেই, ফ্যানের সমস্যাটা কি বলুন তো একটু শুনে নি। ফ্যানটা চালি না, কেমন খ্যাট 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 করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, ফ্যানটা ছাড়লে কেমন খ্যাক 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 করে আওয়াজ হচ্ছে। Yes. ওই সময় একটা কাজ করবে, কি বলুন তো? পিছন ঘুরে ক্যাক 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 করে লাথি মারবে। লাথি মারলে কখনো ফ্যান সারে? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, জায়গা মতো লাগান, আমি দেখে নিচ্ছি। লাগান ম্যাডাম, লাগান। দাদা গো, ফোন করে এত বড় মিস্ত্রি ডেকেছে আর এইটুকু নিয়ে একটা ফ্যান বের করেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই মিস্ত্রি, আমি দেখে নিচ্ছি। আরে এরকম করছো কেন? আরে বাবা, দেখতেছি এরকম করতে কেন, ভয় লাগছে তো। ও ম্যাডাম বলুন। পাকাটা ছোট জিনিস, কাজ হয়ে যাবে। আচ্ছা, ফ্রিজের ব্যাপারটা কি একটু বলুন তো, আমি শুনে রাখি। ফ্রিজের সমস্যাটা না, হ্যাঁ। সবার ফ্রিজে মাল রাখলে তো জিনিস ঠান্ডা হয়, শুনেছি। কিন্তু আমার এই ফ্রিজে মাল রাখলে না কেমন যেন গরম হয়ে যায়। ওই যে মেয়ে এরকম করতে কেন বলে দিলি, কেস খাওয়াবে বলে লেগেছে মনে হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মিস্ত্রি এসেছে যখন দেখবে ম্যাডাম, কোনো চিন্তার কারণ নেই। ইয়ে এটা বাবা, কি? হ্যাঁ এটা কি? এটা তো তাতাল। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে কি হয়? এটা দিয়ে তো ঝাল দেয়া হয়। ও নো। ও কেন্দি পো। ঠিক আছে ম্যাডাম, কাজ করে খেতে হবে, কাজ করে খেতে হবে। আর এটা আবার কি? এটা তো মিটার। এটা দিয়ে কি করো? এটা দিয়ে তো পার্স চেক করা হয়। ও সেট। ও মাই গড। ম্যাডাম এটা ধরুন তো, ভালো করে আমি পার্স গুলো চেক করে নি। ওকে। দেখে নি সব ঠিক আছে কিনা। ও ম্যাডাম বলুন, একটু দেখবেন তো কাঁটাটা সোজা হচ্ছে কিনা। দেখুন তো ম্যাডাম, কাঁটা সোজা হয়েছে কিনা। আমি তো কিছু বুঝতে পারছি না। জায়গা মতো ধরুন, ভালো করে দেখুন। আরে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ বাবু, জায়গা মতো ধরুন, ভালো করে দেখুন। কাজ তুমি। আরে মিটার তো এদিকে, হ্যাঁ। তুই আমার মুখের দিকে কি তাকিয়ে আছিস? বলো দিনি দাদা, মিটারটা কোথায় ধরে আছে, আমি কোন দিকে তাকিয়ে থাকবো? বাজাবে ছেলে একেবারে। ইউ এই কি তুই আমার বাড়িতে এসে আমাকে রাস্তা দিচ্ছিস? ভুল হয়ে গেছে ম্যাডাম, Nonsense. বুঝতে পারিনি, নঞ্চ বলবেন, রেখে যাবো এক্ষুনি। ঠিক আছে ম্যাডাম, দেখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা তো ঠিক আছে, এটাও
আপাতত ঠিক আছে। আরে তাহলে প্রবলেমটা কোথায়? ও ম্যাডাম বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি এর সমস্যাটা কোথায়। এই পাকার ব্যাটারি তার তো খুলে গেছে। নো প্রবলেম, তুমি তারটা জুড়ে দাও। ঠিক আছে এক্ষুনি জুড়ে দিচ্ছি, গল গল করে চলবে আর ইচ্ছা মতো হাওয়া খাজা। ম্যাডাম বলুন। কাজ হয়ে গেছে, ভালো করে চেক করে দেখে নিন, আবার টাকা দিন আমি চলে যাব। আরে বাবা টাকা তো দেবো, আগে আমার মালটা আমি চেক করে নি। তাড়াতাড়ি দেখুন, অন্য কাস্টমারের বাড়িতে আমার যেতে হবে। দেখুন দেখুন দেখুন। ইয়ে বাবা, ও দাদা, এ কি হলো? এ নেট তো কারেন্ট শর্ট লেগেছে। বাড়ির ভেতর কেউ নেই, পাড়ার লোক যদি জানতে পারে এক্ষুনি মেরে আমার তুলো ধোলা দেবে, থানায় ঢুকিয়ে দেবে। ও ম্যাডাম, ও ম্যাডাম, বাবা গো, মিস্ত্রি খুঁজে খুঁজে কোথায় পাই, কোথায় গেল বলো দেন। ও বাবা, এই তো সেই মিস্ত্রি, ধরতে যখন পেরেছি তাহলে ওর একদিন কি আমার একদিন। মাই গড, শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে। এই সে কোথায় গেল রে? এই সে কোথায় গেল? এই তো বৌদি তোমার ধরি পায়, আর কারেন্ট শর্টকে জীবনে যায়। কি বলে? আর কোথায় আছে গরম দুধ করবি, একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি কারেন্ট চলে যায়, ও বৌদি গো, এবার বুঝি কারেন্ট চলে যায়। বৌদি তোমার ধরি পায়, কারেন্ট শর্টকে জীবনে যায়। বৌদি তোমার ধরি পায়, কারেন্ট শর্টকে জীবনে যায়। কাকি আর কোথায় আছে গরম দুধ, একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি পরান চলে যায়, ও বৌদি গো, এবার বুঝি পরান চলে যায়। ও বৌদি গো, এবার বুঝি পরান চলে যায়। এই তোর কি হয়েছে কি? আমি দুধ খাবো। দুধ খাই মানে? আমি দুধ খাবো। এই দুধ খাই মানে? ঠান্ডা খাবো না, গরম খাবো। তোর আজকে দুধ আমি খাইয়ে ছাড়বো। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম, করো না টেনশন। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম, করো না টেনশন। নো বয় লো গ্যারান্টি দেখে তোর ছাতি ছাতি ছাতি। ম্যাডাম কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে, আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। চেক করে দেখো ম্যাডাম, করো না টেনশন। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। চেক করে দেখো ম্যাডাম, করো না টেনশন। নো বয় লো গ্যারান্টি দেখে তোর ছাতি ছাতি ছাতি। ম্যাডাম কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি, আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি। এ পাগল না ছাগল বল দে। কে রে? এই স্টুপিড, তুই এমন ভাবে ফ্যানটা ছেড়েছিস, যদি না লোডশেডিংটা হয়ে যেত না, আমরা যে তিনজনে সবাই প্রাণে মারা যেতাম। হলো না ও বেঞ্জানো চলে যায়। বৌদি কি হচ্ছে? শরীর আমার দুর্বল, দুধ খেতে চায়। এই দুধ খাই মানে? ওই শোনে চুবড়ি বুড়ির গল্প শোনো। এই! তুমি জানো না কারণ সর লাগলে গরম দুধ খেতে হয়। কথাটা ভোতায়ের ভাবে বড় ভিড়। ম্যাডাম কি? রাতে যত কষ্ট হোক সকালে যাই জিম। আরে তুই এই শরীরে জিম করিস? ওই শোনো ইনি কি বলতে, তুমি জানো না আমি অলিম্পিক সাঁতারে গেছিলাম, পারিনি বলে ফিরে এসেছি। কেন রে? নাকের ভেতর এক ঘটি জল ঢুকে গেছে। সেখান থেকে ফিরে এসে এখন জিম করছি, টিপে দেখো কি শক্ত। ও মাই গড, এ তো জিমের শরীর। হলো না ও বেঞ্জানো চলে যায়। শরীর আমার দুর্বল, দুধ খেতে চায়। কথাটা ভোতায়ের ভাবে বড় ভিড়। রাতে যত কষ্ট হোক সকালে যাচ্ছি। ক্ষতির উপর কেন তুই করলি রে ক্ষতি? ক্ষতির উপর কেন তুই করলি রে ক্ষতি? ও বৌদি, কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে, আমি ভাজে ভাজে লাগি কাজে। এ কি গুলি মারতে নাকি বল? এই পড়ে গেছি তো। পড়ে গেছি? এ তুই কোথায় তো মিস্ত্রি শিখেছি? কেন আমি তো আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি। হ্যাঁ? কে আইটিআই কলেজ থেকে কাজ শিখেছে দেখো। হ্যাঁ। এর নামে তালপুকুর, কিন্তু যে রে ঘটি ডোবে না। না থাকলে যোগ্যতা হবি না যে হাল। দাদা জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল। এই কোথায় ঝাল দিবি রে তুই? কি বলবো দাদা, এত জং ধরে গেছে, যেখানে ঝাল দিচ্ছি আংটা খসে খসে পড়ে যাচ্ছে। কাজের সময় ভালো কাজে নয় এ পাতি। আই লাভ ইউ বলো ম্যাডাম, হয়ে যাও সাথী।
ও মাই গড বলে কি রে বামুন হয়ে আর চাঁদে হাত না থাকলে যোগ্যতা হবি না যে আর জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল? কাজের সময় ভালো কাজে নয় এ বাজে আই লাভ ইউ বলো ম্যাডাম হয়ে যাও সাথী। স্বপন গায়ে লেখে গদে পড়েছে হাতি, স্বপন গায়ে লেখে গদে পড়েছে হাতি। ইরে আমি ভাজে ভাজে লাগি কাজে, ভাজে ভাজে লাগি কাজে। এই টান ধরে গেছে সভাপতি। খোলা হয়েছে খোলা হয়েছে তুই একবার ঠুকে জানিস কেন, কি হয়েছে কি? এই তুই এমন মিস্ত্রি হয়েছি আমার ফাঁক ফকানি কই বন্ধ করতে পারলি নি তো হে বাবু, ভুলটা তো তোমার। কেন দাদা, ঘরের বৌদিরা বিশাল সুখী হয়ে গেছে। কাঠের জালে ঘুঁটে জালে রান্না করবে না, বাড়িতে গ্যাস সিলিন্ডার এনে ওভেনে জ্বালিয়ে রান্না করবে। হ্যাঁ কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সিস্টেমই জানে না। বাবাজি, গ্যাস সিলিন্ডার ব্যবহার করার নিয়ম জানো? বল রান্না হয়ে যাওয়ার পরে হ্যাঁ সিলিন্ডারের নবটা এবং ওপেনের নবটা দুটোই ঠিক মতো অফ করতে হবে। যদি কোনো একটা অন হয়ে থাকে, যখনই ম্যাগলের লাইটার মারবে তখনই দেখবো ওই দাব 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 করে জ্বলবে। শুধু তাই নয় বৌদি, আমরা অনেক সময় দেখবে এই ওভেনের উপরে জলীয় পদার্থ জিনিস করি, কিন্তু একবার ওই জলীয় পদার্থ জিনিস যদি গিয়ে বার্নালে পড়ে, বার্নালটা পুরো জাম হয়ে যাবে। যখনই ম্যাগলের লাইটার মারবে তখনই দেখবে ওই ফাঁক 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 করবে রে। ও বাবা, তাহলে তো ওই পুড়ে মরে আবার সানলাইট হয়ে যেত। তো অসুবিধা কথা, সিলিন্ডার কোথা থেকে নিয়েছো? ও মা, তো উঁচুরা জোরা তো গায়ে নিচ্ছি। সরকার থেকে একটা বই দিয়েছিল, বইয়ে লেখা আছে দেখুনি কি যে সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে হ্যাঁ। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আচ্ছা। সরকার থেকে 2 লাখ টাকা দেবে। ও বাবা, 2 লাখ পাবো তো? মরলে তবে তার আগে নয়। এই জায়গায় মরে গেলে টাকা নিয়ে কি করবো? সেটা তো ঠিক। ও দাদা, ও দিদি, ও দাদা, ওই দেখ, এই কে বাসি কি বলি শোনো না, বলো। আমি চলে যাচ্ছি ঠিক আছে। আর তুমি আমার বাড়ি যাবে। হ্যাঁ, হ্যাঁ। আমার জন্য গরম গরম চা করে রাখবো। আচ্ছা, লিকা ছাড়া চা করবে? তুমি সত্যি পারো বটে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এর ভেতরে একদিন এসো। বৌদি চলে গেল। আর ম্যাডাম, আপনাকে বলি আপনি একটু ভালো করে মন দিয়ে শুনুন। বলুন শুধু টাকা দিয়ে দামি ফ্রিজ কিনলে হবে না, ফ্রিজ ব্যবহার করার নিয়ম জানতে হবে। যেমন যেমন ফ্রিজ ব্যবহার করতে গেলে দেয়াল থেকে কিছুটা দূরে রাখতে হবে। এমনকি কোনো হুপের লাইন নিয়ে ফ্রিজ চালানো যাবে না। হুপের লাইন নিয়ে যদি ফ্রিজ চালান, তাহলে দেখবে যখন হাওয়া বাতাস ওই তারটা দোল খাবে না, তখন লাইনটা আপ ডাউন করবে, আপনার ফ্রিজের কম্প্রেসারটা উড়ে যাবে। শুধু তাই নয় ম্যাডাম, ফ্রিজ ব্যবহার করতে গেলে বাড়িতে স্টেবিলাইজার রাখতে হবে এবং মাটির সঙ্গে আর্থিং করতেই হবে। তাছাড়া ম্যাডাম, এই পাখাটার একটা জীবন আছে। এই পাখাটা যদি কন্টিনিউ চালান না, দেখবে গরম হয়ে গিয়ে ওর কয়েলটা পুড়ে গেছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। সত্যি আমি ভুল করেছি, আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না। বুঝতে পেরেছি। আর জানে তো, আমার জীবনে আমি অনেক ছেলে দেখেছি, হ্যাঁ। কিন্তু তোমার মতো ছেলে এই প্রথম দেখলাম। মইপিট জঙ্গলে খুঁজে পাবে না। কারণ আমার কারেন্ট লেগেছে জেনেও হ্যাঁ, হ্যাঁ। তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে গিয়েছিলে, হ্যাঁ। তাই আজ থেকে তুমি আমার বন্ধু। ম্যাডাম, বলছিলাম কি বন্ধুটাকে কি বয়ফ্রেন্ড করা যায় না? ও মাই ফিচকে রে, গোলাপের পাপড়িতে তুমি আছো হাসি মুখে, ভ্রমরের গুঞ্জনে আমি। গ্রামে ধনু সাথে রঙে আছো তুমি, নীল আকাশে মাটির সবুজ বনে এই গোলাপের পাপড়িতে তুমি আছো হাসি মুখে, ভ্রমরের গুঞ্জনে আমি। গ্রামে ধনু সাথে রঙে আছো তুমি, নীল আকাশে মাটির সবুজ বনে এমনি করে রিয়া 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 বলে ডাকবো। তুমি আশিকি আমি রিয়া, তুমি আশিকি আমি রিয়া। আমি আসি আমি রিয়া, আমি রিয়া, আমি রিয়া, আমি রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শেষ বেলাতে আমি থাকবো। এমনি করে রিয়া 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি রিয়া, আমি আসি তুমি রিয়া, আমি আসি। আমি তুমি রিয়া, আমি রিয়া। তুমি রিয়া।